এতদিন ধরে এই দিনের অপেক্ষায় তো ছিলাম, খালি খালি হাঁস মুরগি না ধরা আজকের থেকে আমারই ধরবা। কি ব্যাপার ছাগলটা? মনে তো হয় না ছাগল আর আজকে পাবো বলে। এই এই পারবে দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ কেডা? আরে ভাবিরে নাকি? ভাবিরা নাকি না? এই সত্যি করে বল, সত্যি করে বল, আমাদের ওই বুড়ানি গাবিন ছাগলটা খুঁজে পাইতেছ না, ছাগল কই? আরে ভাবি, এই এলাকার প্রত্যেকটা লোকেই জানে যে আমি নেশা করি। হ্যাঁ বুঝতে পারছি, আমাদের ছাগল বিক্রি করে আর পিকনিক করছে নালে নেশা করছে। কথাটা এ ভাবি আপনারা শুনেন তো, কি এর চুরি কি এর পিকনিক এসব কিচ্ছু না, আমি নেশা করি এটা মানে, কিন্তু আমি এইরকম শোন না যে মানুষের ছাগল চুরি করে আমার নেশা করা লাগবে। সব জানি, ওই তো আগের বার ওই ছাগলটা নাকি, ওই ছাগলটারেও তুই ধরছিলি, আর তারপরে ওই ছাগলের বাচ্চা হয়েছিল, ফেসটা তোর মতো ছিল, হয় না? রে কার কথা কারে কয়, আপনি ভুলে গেছেন, এটা আমার আরে না। আরেকজন আছে, সে হলো টাকলু, ও হলো আমার মুরগি, আমাদের বুড়ানি মুরগি আছে না ডিম পাড়া, ওইটারে নিয়ে যায় কি জানি করছে, ডিম পারছে, ডিম দেখতে ওই টাকলুর মতোই হইছে। সাথে মারলাই বাম্পারে বিট ছিল। এইবার লাইনে আইছেন, ওর নাম হইতেছে টাকলু পিন্টু। ওই পিন্টুর এমন কোনো কাজ নাই ও করে না, ওই গরু ছাগল হাঁস মুরগি কবিতো যারে পায় তারে বাকুম বাকুম করে ভরে। ও যাইয়া দেখেন ওই জঙ্গলের ওইদিকে আছে। তাইলে নিগাত ওই সত্যি কথা, নেশা করে কিন্তু সত্যি কথা কয়। হ্যাঁ আই তুই যা। আচ্ছা যা। ঠিক আছে যান। তবে আরেকটা কথা, এই যে আমার ছাগল বা আমি যে নেশা করছি এবার কাউরে কইেন না। কমুনা। আচ্ছা টাকলু ধরা। না মান না, এক জায়গায় যাওয়া লাগবো, সময়টা নেগলে দিয়ে যেতে, তুই যা আমি একটু যাই। কি কয়? আমি একা একা এই জঙ্গলের ভিতরে ছাগল খুঁজতে যাবো? আরে যা কিছু হইব না, হ্যাঁ? কি হলো? বাড়ি গেল কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আগে তো আমার ছাগল আগে। এত ছাগল খাইলাম, হ্যাঁ এত ছাগল আকাম করলাম, কিন্তু আজকের ছাগলটা বুঝলাম না। হ্যাঁ আইল বাজলো, বাজলো কে লেগে? বাচ্চা বেটা আসলো। এই যে টাকলু, আল তো বাসবে, তাইলে তুই পারবে। সত্যি কথাই কইছে শালা টাকলু, আগের বার আমার মুরগি, আমার প্রেগন্যান্ট মুরগি, আমার ডিম পাড়া প্রেগন্যান্ট মুরগিটারে কি জানি কি করছে, ডিম পারছে পুরো বাচ্চা দেখতে তোর মতোই হইছে। আজকে আবার আমার পুরানি গাবিন ছাগলটারে নিয়ে এসে, হায় গো। কি করবো ভাবি? হ্যাঁ আমি কি কোন দোষ আমার দেন কে আপনারা? হ্যাঁ এটা আমার দোষ? হ্যাঁ সব দোষ আপনার এই সমাজের, এই গ্রামের সব লোকের। আমার বউটা জ্বর মারা গেছে, আপনারা এর মারার পর একদিন কি একবার দেখা করছেন কেউ? হ্যাঁ আমরা দেখা করে কি করবো? আমি পুরুষটা, আমার কি একটা বিয়ে দিচ্ছেন? হ্যাঁ বিয়ে করতে গেলে কেউ বিয়ে দিতে চায় না, তা আমি কি করুম? শেষে জিত কাটছি, যত গরু ছাগল আছে হাঁস মুরগি আছে এই গ্রামের সবগুলিরে ফাতা করে ফেলামু। চুপ, শালার বুইরা খালি গরু ছাগল হাঁস মুরগি চোখে দেখে, জলজান্ত মানুষ চোখে পড়ে না? পরে তো কিন্তু বয়ের চোটে কইতে চাই না, যদি গায়ের গুতা দেয় এই কারণে। এই যে দিলাম এখন, তাই এত সুন্দর মানুষ চোখে লাগে না না? তাই কি কর, চোখে তো লাগে, তাহলে দিই। হ্যাঁ আমি না, এই যে কান ধরলাম, আজকের থেকে কোনো ঠিক আছে, আর যাবো না। বলতে হইব না। হ্যাঁ, শোন, কতদিন ধরে আমি হ্যাঁ এরকম একটা দিনের অপেক্ষায় আছিলাম। কতদিন আমিও তো এই দিন অপেক্ষা ছিলাম। চুপ, আর কথা নেই, আমার ভাবিটা আবার আইসা পড়বো। আচ্ছা এতদিন ধরে এই দিনের অপেক্ষায় তো ছিলাম, খালি খালি হাঁস মুরগি না ধরা আজকের থেকে আমারই ধরবা। আমি সবচেয়ে বেশি মজা পাইতেছি, এতদিন জানোয়ারের মাঝে আসছিলাম, আজকে মানুষের মাঝে আয় পড়ছি। এই শালার বুইরা, আজকে থেকে আর যেন ছাগল গরু হাঁস মুরগি চুরি করে আকাম করতে না দেখি। আজকে থেকে যখন খিদা লাগবে আমার কাছে এসে খাইয়ে নিবি। গেলাম। আচ্ছা ঠিক আছে। যাক জানোয়ারের মাঝে থেকে তো বাঁচলাম, আগে খালি চিন্তা ছিল না জানোয়ার, খালি জানোয়ার না, আজকের থেকে না, যে জিনিস পাইছি আর লাগবে না।